হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং পেজ। আজকে আমি আবার একটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির টপিক নাম্বার 2 অথবা আপনার চ্যাপ্টার নাম্বার 2 হইতে পারবা প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট। আগের যেটা আমরা চ্যাপ্টার পড়েছি এটা আসল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা চ্যাপ্টার পড়েছি এটা রিলেটেড এই চ্যাপ্টারটা। গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে আমরা ডেভেলপমেন্ট হইতে গিয়ে একটা বাচ্চার বিকাশ হইতে গিয়া নির্দিষ্ট হয়ে একটা নিয়ম আছে, নীতি আছে, প্রিন্সিপল আছে। এই প্রিন্সিপলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা যেহেতু আগে ডেভেলপমেন্টের চ্যাপ্টারটা পড়ছি, এর লেগে আমরা এই প্রিন্সিপলগুলো আমরা বুঝতে ইজি হবে। তো চলুন দেরি না করি আমরা একটা একটা করে স্টার্ট করি। ফার্স্ট যেটা প্রিন্সিপল আমি লিখছি, এই প্রিন্সিপলটার নাম হইছে সেফালোকোডাল ডেভেলপমেন্ট। এই সেফালোকোডাল ডেভেলপমেন্ট যেটা, এটা দেখুন আমি লিখছি ফ্রম হেড টু টো। হেড টু টো, হেড হইতে আমরা সাধারণত বুঝি আমরা মাথার কথা হইতে আসি, আর টো হইতে কেন বোঝায় ফাওয়ার কথা। অর্থাৎ একটা বাচ্চার যদি ডেভেলপমেন্টটা মাথার থেকে স্টার্ট হইয়া নিচের দিকে আয়, আপ টু ফা অবধি আয়, তবে এই ডেভেলপমেন্টটা হয় সেফালোকোডাল ডেভেলপমেন্ট। প্রিন্সিপাল নাম্বার 2 যেটা আমরা এখানে লিখছি, এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট কোনটা বলে, আগর যেটা দেখছি সেফালোকোডাল মাথার থেকে ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছে আর নিচের দিকে আইছে। তো এই মাথার দিক থেকে ডেভেলপমেন্টটা যদি আমরা একটু বুঝতে চাই, দেখো একটা বাচ্চা যখন আমরা শোয়াইয়ে রাখি ছোটো বাচ্চারে, তখন হে একলা একলা উঠার চেষ্টা করে। উঠতে গিয়ে হ্যাঁ দেখো প্রথমে মাথাটারে তুলা মারে। যখন হ্যাঁ মাথাটারে তুলা মারতে পারবো, তখন আমরা বুঝে নিতাম বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট হয়ে গেছে, মাথার মধ্যে ডেভেলপমেন্ট আই গেছে। এরপরে হ্যাঁ যখন মাথার শক্তি দিব, তার শরীরে আরও কিছু পার্ট উঠিব। এরপরে ধীরে ধীরে হ্যাঁ ওইটা বসা শিখবো। তার মানে মাথার থেকে ডেভেলপমেন্টটা শুরু হয়ে তার মাংসপেশিগুলো ডেভেলপমেন্ট আপনি যখন আমরা কোমর হয় এতটুকু হওয়ার পরে হ্যাঁ চেষ্টা করবো ফাও দিয়ে উঠিত। তো এই ফাও দিয়ে উঠি যখন একটা বাচ্চা দাঁড়াই যেতে পারবো, তখন আমরা বুঝিলি মুখে তার মাথার থেকে ডেভেলপমেন্টটা স্টার্ট হয়েছে, আপ টু ফাও অবধি তার ডেভেলপমেন্টটা হয়ে গেছে। তো এটা হয়েছে গিয়া তার সেফালোকোডাল ডেভেলপমেন্ট। প্রক্সিমোডিস্টাল জিনিসটা হয়েছে গিয়া আগে বাচ্চাটার যদি ডেভেলপমেন্টটা শরীরের ঠিক মধ্যভাগ থেকে সেন্টার পয়েন্ট থেকে সাইডে দিয়ে যায়, সেন্টার পয়েন্ট থেকে যখন সাইডে দিয়ে ডেভেলপমেন্ট হবে, এটা হইব প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। এখানে লেখা আছে ফ্রম সেন্টার টু আউটার পার্ট অফ বডি, ঠিক মধ্যখান থেকে শরীরের যদি তার সাইডের দিকে যায়, অর্থাৎ এটা আমরা যখন একটা বাচ্চার স্বাস্থ্য হয়, শরীরের হাড্ডি বড় হয়, মাংসপেশি বড় হয়, তখন আমরা অনুমান করতে পারি। তো এই দুইটা ডেভেলপমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা বারবার এক্সামও আয়া থাকে। তো এর লেগে আমি এই দুইটা প্রথমেও লিখছি। আমি যখন এই দুইটা ডেভেলপমেন্ট পড়েছি বা মনে রাখছি, আমি মনে রাখতে গিয়ে দেখুন সেফালোকোডালের প্রথম অক্ষর আছে সি। আর সি যেটা আমরা গ্রাম্য ভাষায় আমরা একটা জিনিস ইউজ করি, চপ্পল বা স্যান্ডেল হয়। তো স্যান্ডেলটা সাধারণত আমরা নিচের দিকে লাগাই। তো এইটারে আমি মনে করে রাখছি যে উপরের থেকে শুরু হয়েছে আর নিচে আইছে চপ্পল। তো এই ডেভেলপমেন্ট এটা আমি সেফালোকোডাল মনে রাখছি এইভাবে। আর প্রক্সিমোডিস্টালটা মনে রাখছি, প্রক্সিমো শব্দর মাঝখানেও আছে এম ও। এই এম ও যদি আমরা একসাথে করি, তো ম বাংলা ম অক্ষরটা আইব। আর বাংলা ম অক্ষর দিয়ে আমরা মধ্য অথবা মাঝখান হই। তো মাঝখান থেকে ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যদি শরীরের সাইডে দিয়ে যায়, তো ওটার হয় প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। এইভাবে আমি বাংলা ম অক্ষর এবং চপ্পল শব্দ দিয়ে এই দুইটা আমি মনে রাখছি। আপনারা যদি অন্য কোনো ট্রিক পাইন আমার কমেন্টে জানাইবা। 3 নম্বর ডেভেলপমেন্ট যেটা হয়েছে, ডেভেলপমেন্ট ইজ স্পাইরাল। এখানে হয়েছে কি, একটা বাচ্চার যেটা বিকাশ হইব, এটা স্প্রিংয়ের মতো হইব। আমরা যে সাইকেল বা গাড়ির স্ট্যান্ডের মধ্যে স্প্রিং যেটা ইউজ করি, স্প্রিংটা দেখবা এরকম ঘুরাইল থাকে। এই যে ছবিটা আমি আঁকেছি, ওর যে একটা বাচ্চার ডেভেলপমেন্টটা সোজাসুজি হয় না, তার একটা ডেভেলপমেন্টটা ফেসাইলভাবে হয়। একটা ডেভেলপমেন্ট হওয়ার পরে এটা হ্যাঁ তার ফুললি ডেভেলপড হওয়ার পরে ওটার রিলেটেড ডেভেলপমেন্ট অন্যটা হইব। ওটা ফুল কমপ্লিট হওয়ার পরে অন্যদিকে যাইব। হর না যে হর যে ডেভেলপমেন্টটা স্পাইরাল ইন নেচার, নট লিনিয়ার, সোজাসুজি একতরফা হয় না। একটা ডেভেলপমেন্ট হাতে কাজ করা শিখছে, হাতে কাজ করা শেখার লগে তার লগে হইয়া ব্রেইনে কন্ট্রোলিং আনতে লাগবো, যে ব্রেইনে তার ইনফরমেশন দিতে লাগবো। এলে হর যে এক রুকা হে খালে আধ কাজ করতে পারতো না, হে কাজ করতে হলে ব্রেইনও করতে লাগবো। ব্রেইনে যখন করবো লগে শরীরের অন্য মাংসপেশিও তারে হেল্প করতে লাগবে। এলে হর ডেভেলপমেন্টটা সোজাসুজি না, এটা ফেসাইল, স্পাইরাল। এটা স্পাইরাল বাইন্ডিং আমরা সাধারণত খাতাত করিয়া থাকি। এই
স্পাইরাল যেটা এরকম হয় ডেভেলপমেন্টটা স্পাইরাল লিনিয়ার না সোজাসুজি না নেক্সট যেটা প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি কন্টিনিউটি কথাটার অর্থ আমরা জানি সাধারণত যেটা সবসময় চলে কন্টিনিউয়াস কন্টিনিউটি হয় বা অথবা কন্টিনিউয়াস বা প্রিন্সিপাল অফ কন্টিনিউয়াস কোনো সময় ডেভেলপমেন্ট অফ কন্টিনিউয়াস ও প্রিন্সিপাল এবং ডেভেলপমেন্ট অল্টারনেটভাবে আপনারা দিতে পারে তো কন্টিনিউটি কথাটার অর্থ হয়েছে কিনা আমরা আগের চ্যাপ্টারে দেখে আইছি যে একটা বাচ্চার যখন মায়ের গর্ভে থাকে মায়ের গর্ভত থাকিলিয়া তার খবরও যাবা অবধি পর্যন্ত ফ্রম ইংলিশে কথাটার হয় ওম টু টম্ব ফ্রম ওম WOMB টু টম্ব TOMB খবরও যাওয়া জন্মত থেকে মায়ের গর্ভত থেকে লিয়া হে খবরও যাওয়া বা শ্মশানে যাওয়ার আগ পর্যন্ত দেখা গেছে একটা মানুষের ডেভেলপমেন্ট ওইতেও থাকে ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াস প্রসেস এটা বন্ধ হয় না এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি পয়েন্ট নাম্বার 5 যেটা প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ব্র্যাকেট আমি একটা ওয়ার্ড লেখছি দেখেন ইউনিক এখানে হর কিতা যে কোনো দুইটা বাচ্চার ডেভেলপমেন্ট সেম হইতো না হর যে তারার মধ্যে কোনো না কোনো একটা ব্যতিক্রম থাকবো দুইজন মানুষের বুদ্ধি সবসময় সমান হয় না দুইজন মানুষের কাজ করার ক্ষমতা সবসময় সমান হয় না এলে হর যে ডেভেলপমেন্ট প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রত্যেক ব্যক্তিভেদে তার আলাদা আলাদা কর্মক্ষমতা আছে এলে হর ইউনিক প্রত্যেক মানুষের কাজ করার ধরনটা আলাদা একজন ম্যাথসও খুব বেশি ভালো হইব একজন সায়েন্সও হয়তো খুব বেশি ভালো আর একজন বাড়ির কাজও খুব বেশি ভালো আর একজন কোনো গবেষণামূলক কাজও খুব বেশি ভালো আর একজন হয়তো টিচিংও খুব বেশি ভালো তো দেখা গেছে কিনা প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়ালভাবে আলাদা ইউনিক তো এটা হয়েছে কিনা প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রত্যেক মানুষের মধ্যে দুইজনের মধ্যে আলাদা আলাদা গুণ থাকে নেক্সট যেটা পয়েন্ট হয়েছে আমরা ডেভেলপমেন্ট ইজ কোরিলেটেড অর ইন্টিগ্রেটেড হর কিনা আমরা যে এতগুলা ডেভেলপমেন্ট ফড়ে আইলাম বা আরও ফড়িমু এগুলা একটার সাথে আর একটা সম্পর্ক আছে কোরিলেটেড অর ইন্টিগ্রেটেড মিলাই দেখুন একটা বাচ্চা যখন মানসিকভাবে ডেভেলপড হইব অর্থাৎ তার ব্রেইনে কাজ করা আরম্ভ করব তখন তার এই ডেভেলপমেন্টে অন্য ডেভেলপমেন্টে কিলা সাহায্য করে যখন তার ব্রেইন কাজ করার আরম্ভ করছে হ্যাঁ যদি একটা সমাজও যায় সমাজও গিয়ে হ্যাঁ সুস্থ মন মানসিকতা প্রথমে বইতে পারবো আর সুস্থ মন মানসিকতা বই যদি একটা বিচারের যদি মঞ্চ হয় একটা খেলার মঞ্চ হয় সুস্থভাবে দুইটা কথা কইতে পারবো অর্থাৎ তার সামাজিক জ্ঞানটাও লগে কাজ করলো তো বুদ্ধির লগে লগইয়া তার সামাজিক জ্ঞানটাও বাড়ে সামাজিক জ্ঞান যদি বাড়ে এটার লগে যদি আমরা আর একটা জিনিস কম্পেয়ার করি সাপোজ একটা বাচ্চার ফিজিক্যালি খুব বেশি স্ট্রং স্বাস্থ্য তার খুব বেশি ভালো সুন্দর অবভিয়াসলি যে বাচ্চার স্বাস্থ্য সুন্দর আমরা দেখছি তার মেন্টাল ক্যাপাবিলিটিটা বুদ্ধির ক্ষমতাটা দেখা গেছে অনেক রিসার্চে তার ভালো শারীরিকভাবে একজন মানুষ যদি সুস্থ থাকে যে কোনো কাজও বইলে মন লাগাইয়া কাজ করতে পারে তো একটা বাচ্চার যদি স্বাস্থ্য থাকে সুস্বাস্থ্য থাকে দেখবা ফড়াত বইলে ভালো করে পড়িতে পারে তো তার সুস্বাস্থ্য থাকার কারণে ফড়াত লাভ হয় তো এই কথাটা অর্থ হয়েছে যে একটা ডেভেলপমেন্টে অন্য একটার লগে সম্পর্ক থাকে বুদ্ধির লগে সামাজিক বিকাশ থাকে শারীরিক বিকাশ থাকে এই যে কাজগুলো একটা আর একটার লগে সম্পর্কিত থাকে এই কথাটার অর্থ হয়েছে কোরিলেটেড অথবা ইন্টিগ্রেটেড একটা ডেভেলপমেন্টের কারণে তার অন্যটাত হেল্প করে স্বাস্থ্য ভালো থাকার কারণে তার ফড়াত কাজও আর সাহায্য করে স্বাস্থ্য ভালো থাকার কারণে সমাজও যে কোনো জায়গায় পার্টিতে যেতে পারবো প্রোগ্রামও যাইতে পারবো কোনো বিয়ে শাদীর প্রোগ্রাম থাকলে অ্যাটেন্ড করতে তার মন সুস্থ থাকবে যাইতে পারবো ব্রেইনে যদি কাজ করে সমাজের মানুষের লগে মিলামিশা করতে পারবো তার সোশিয়াল ডেভেলপমেন্ট আইব তো এলেই হয়েছে একটা ডেভেলপমেন্ট অন্যটার লগে ইন্টাররিলেটেড কোরিলেটেড অথবা ইন্টিগ্রেটেড এখানে আমি একটা ওয়ার্ড লেখছি হেলদি চাইল্ড মে স্টাডি মোর অর মে বি আদার্স যদি একটা বাচ্চা সুস্থ হয় হ্যাঁ ফড়িতে হবে শরীর পারে আমরা দেখছি সাধারণত নর্মাল আমরা দেখা যায় যেগুলো বাচ্চা শারীরিকভাবে দুর্বল তারা 1-1.5 ঘন্টা পড়ার পরে হেরান হয়ে যায় বাট শারীরিকভাবে যারা সুস্থ 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা স্টাডি করতে পারে তার শরীরে কোনো দুর্বলতা হয় না নেক্সট যেটা ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট ইজ জেনারেল টু স্পেসিফিক জেনারেল টু স্পেসিফিক কথাটার অর্থ হচ্ছে কিনা সাধারণ থেকে একটা নির্দিষ্ট দিকে যাওয়া সাপোজ একটা ছোটো বাচ্চা যখন আসলো উঠার লাগে তার প্রথমে মাথাটারে প্রেশারাইজ করছে এরপরে আস্তে শরীরটা ইউজ করছে এরপরে পাও দিয়ে দাঁড়াইছে তো তার সম্পূর্ণ শরীরটা ইউজ করছে
কিন্তু এই যে ডেভেলপমেন্ট হয়েছে তার হোল গ্রস মোটর স্কিল হয়েছে, তার সম্পূর্ণ শরীরে কাজ করছে ধীরে ধীরে, পুরা শরীরে ইউজ হয়েছে, এর লাগে এটা গ্রস মোটর পুরাপুরি সব জিনিস ইউজ হইতে। তো এই যে সম্পূর্ণ জিনিসটা ইউজ করলো, এই সম্পূর্ণ জিনিসটারে আমরা কইতে পারবো জেনারেল। আর স্পেসিফিক কোন সময় হইব, বাচ্চাটা যখন পুরা দাঁড়াই গেছে, ছোটো থাকতে সময় বুঝছে না যে তার আঙ্গুল দিয়ে একটা কলমরে ধরতে পারবো, কিন্তু যখন তার সমস্ত শরীরের ডেভেলপমেন্ট আই গেছে, আওয়ার পরে হাত দিয়ে একটা কলম উঠাইতে পারে। তার মানে ছোট্ট পার্ট ইউজ করে শরীরের দুইটা আঙ্গুল ইউজ করি কলমরে ধরতে পারে, ওটা হলো স্পেসিফিক কাজ। আগে কিতা হয়েছে, সম্পূর্ণ শরীর ডেভেলপমেন্ট হয়েছে, এরপরে নির্দিষ্ট একটা কাজ করতে পারে শরীরের যে কোনো একটা পার্ট ইউজ করিয়া। চোখ দিয়ে ইউজ করতে পারে, চোখ দিয়ে ডাইরেকশন চেঞ্জ করতে পারে। আগে ছোটোবেলায় যখন বেডে শোয়াতে আসলো, ডাইন কোন দিক বাম কোন দিক বুঝছে না, বাট যখন বড় হয়েছে ডাইনি দিক ঘুরিয়ে চাওয়া লাগছে না, এরকম চোখ যদি ঘুরিয়া বুঝতে পারবো অধিক ডাইন অধিক বাম, তার মানে শরীরের ছোট্ট একটা পার্ট ইউজ করিয়া কাজ করতে পারে। কিন্তু যখন ছোটো আসলো, শোয়ার থেকে উঠি পারলে সমস্ত শরীরটা ইউজ করছে, বড় হয়ে আনলে দেখা যায় কলম ধরতে গিয়ে আঙ্গুল ইউজ করে, স্পেসিফিক একটা নির্দিষ্ট পার্টের ইউজ করিয়া কাজ করতে পারে। তো ওটা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। জেনারেল হইতে সব ঢুকি যায়, আর যখন সব ডেভেলপমেন্ট হওয়ার পরে নির্দিষ্ট একটা কাজ করতে পারবো, ওটার হয় স্পেসিফিক। এর পরের যেটা ডেভেলপমেন্ট আছে, প্রিন্সিপল অফ প্রেডিক্টেবিলিটি। এটা করতে প্রেডিক্টেবিলিটি পাইবা অথবা প্রেডিক্টেবল পাইবা। তো এটা হর যে ডেভেলপমেন্ট যেটা হয়, আমরা সাধারণত ছোটো বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়, আমরা বাড়ির যারা তার থেকে বড় আছে আমরা অনুমান করতে পারি যে এই বাচ্চাটার মধ্যে কিতা কিতা ডেভেলপমেন্ট হয়েছে, কথা কইলে বুঝতে পারেনি, বা যদি পড়ার যে পড়া দিলে তাড়াতাড়ি শিখতে পারেনি। আমরা সবচেয়ে বেশি ভালো হয় যদি বাড়িতে একের অধিক বাচ্চা থাকেন এবং সারারে যদি একলগে একটা স্টাডি দেবো, তখন আমরা দেখে নিতে পারবো আগে শিখের। তার মানে আমরা এখানে বুঝে নিতে পারলাম যে তার পড়াশোনার যেটা ডেভেলপমেন্ট, যে আগে শিখতে পারবো বুঝলি তার পড়াশোনার ডেভেলপমেন্টটা হেরার থেকে ফাস্ট হয়ে গেছে, যারা তার থেকে পিছনে শিখে। তো এটা হচ্ছে প্রেডিক্টেবল, অনুমান করা যায় কতটুকু ডেভেলপমেন্ট তার মধ্যে আইছে বা না আইছে। নেক্সট যেটা হয়েছে আমরা ডেভেলপমেন্ট ডু নট প্রসিড এট দ্য সেম পেস ফর অল। এটা একটু আগে হয়ে আইছে, আমরা এখানে অন্যভাবে হয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আর এখানে হয় যে ডেভেলপমেন্ট প্রসিড এট দ্য সেম পেস, নট প্রসিড এট দ্য সেম পেস। একটু আগে হয়েছে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ প্রত্যেক দুইজন মানুষ বা তিনজনের যারা প্রত্যেকের আলাদা আলাদা কাজ করার ক্ষমতা থাকে, প্রত্যেকের আলাদা বুদ্ধি থাকে, প্রত্যেকের কাজ করার স্টাইল আলাদা থাকে, ইউনিকনেস থাকে। তো ইউনিকনেস থাকে এখানে পাইছি, এখানেও আবার এই জিনিসটা একটু ঘুরাই হয়, ডেভেলপমেন্ট প্রসিড এট দ্য সেম পেস ফর অল ডু নট প্রসিড। অর্থাৎ আমরা দেখছি ডেভেলপমেন্ট একটা ধারাবাহিক মিলিয়া চলে, স্টেজ ওয়াইজ চলে। ফার্স্ট স্টেজ হইল ইনফেন্সি, তারপরে চাইল্ডহুড, এরপরে হইলো অ্যাডোলেসেন্স, এরপরে হইলে কি অ্যাডাল্টহুড। আমরা পাই একটা নির্দিষ্ট প্যাটার্ন মানিয়ে চলে। কিন্তু এই প্যাটার্নের মধ্যেও দেখা গেছে সব বাচ্চা ডেভেলপমেন্ট সেম হারে হয় না। এখানে লেখছে ডেভেলপমেন্ট ডু নট প্রসিড এট দ্য সেম পেস ফর অল। ফর অল হইতে কেন সবসময় আপনারা মনে রাখবেন, এখানে বাচ্চারার বিষয়ে আলোচনা হয়। তো প্রত্যেক বাচ্চারা ডেভেলপমেন্ট, সাপোজ যদি একটা 5 বছরের বাচ্চা থাকে আর তার দ্বারা আর একটা 5 বছরের বাচ্চা আনি, তো দুইটার যদি আমরা কম্পেয়ার করি যে কোনো স্টাডি দিয়ে, সে আগে শিখতে পারে। দুইটা সেম এইজর, যদিও 5 বছরের, কিন্তু দেখা যাবে একজনে হয়তো আগে শিখে, একজনে শিখতে পারেন না টোটালি, অথবা যদি পারেতে হবে যদি 5 মিনিট লাগায়, আগে হয়তো 7 মিনিট লাগায়। তো দেখা গেছে দুইজনের ডেভেলপমেন্ট একসাথে হয় না। এইভাবে আমরা দেখছি যে অনেকগুলো বাচ্চা এখন হইলে পাইমু যে প্রত্যেক যদিও সেম এজ গ্রুপর, বাট সবর কাজ করার ধরন আলাদা। সেম এজ গ্রুপর দুইজনের ফুটবল দিলে একজনে হয়তো বেশি পারবো, একজনে কম পারবো। দুইজনটা স্টাডি দিলে একজনে বেশি পারবো, একজনে কম পারবো। তো এই কথাটা হয়েছে গিয়া ডেভেলপমেন্ট ডু নট প্রসিড এট দ্য সেম পেস ফর অল। অথবা সেম এজ গ্রুপের বাচ্চা, সাধারণত বাচ্চারা আমরা দেখছি 1-1.5 বছর হাঁটা শিখিলে, সেম 1-1.5 বছরের বাচ্চা দেখবো আগে হাঁটা শিখিলেছে আর ঘুরতে দেরি হয়। তো এই কথাটা পয়েন্ট নাম্বার 10 যেটা আমরা পাইছি, ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই পয়েন্ট নাম্বার 9, 10 এবং পয়েন্ট নাম্বার 5 আলটিমেটলি সেম। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকের মধ্যে কাজ করার ধরন আলাদা, প্রত্যেকের মধ্যে ব্যবধান থাকে কাজ করার লাগি। ইনয় এখন সব সেম হারে ডেভেলপমেন্ট হয় না সবার মধ্যে, আবার ইনয় এখন যে ব্যবধান আছে। সেম এজ গ্রুপের বাচ্চারা হইলে 10 জনের ডেভেলপমেন্ট হয়তো একসাথে হয় না, একজনের আগে আর একজনের বাদে হয়। ইন্টার ইন্ডিভিজুয়াল অর্থাৎ দুইজন, ইন্টার হইতে বুঝে লিবা
একের অধিক দুই লগে কম্পেয়ার করা হয়। কম্পেয়ার করতে হলে যে আমরা জানি যে দুইজন লাগে, একজন দিয়ে কোনো সময় কম্পেয়ার হয় না। কম্পেয়ার করতে হলে যে কোনো দুইটা জিনিস লাগে। তো এখানে দুইটা জিনিস বলতে দুইটা বাচ্চা আইব। তো ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, দুইটা বাচ্চা আছে, তারা দুইটা বাচ্চার মধ্যে বিভিন্ন ব্যবধান থাকবো। খেলাধুলা, পড়াশোনা সব দিক দিয়ে দেখা যাব একজন খেলাত বালা, একজন খেলাত দুর্বল। যে খেলাত দুর্বল হয়তো হে পড়াত বালা, আর যে খেলাত ফার্স্ট হে হয়তো গিয়া দেখবা পড়াত খারাপ। তো এরকম প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ব্যবধান আছে, ডিফারেন্স আছে। ইন্ট্রা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইন্ট্রা হইতে দেখা গেছে গিয়া সিঙ্গল, নিজের শরীরের মধ্যে হইতে ডেভেলপমেন্ট হইতে কোনো ব্যবধান ক্রিয়েট হয়, ধীরে ধীরে হয়। সাপোজ একজন মানুষ বাচ্চা, হে একটা এজ গ্রুপও দেখা গেছে তোরা হাইট বেশি বাড়ে গেছে, বাদর সেম টাইমে দেখা যায় সাপোজ হে 1 বছর টাইমও 1 হাত লম্বা হয়েছে। নিয়মিত বাদর 1 বছর যদি আগর বছরের কম্পেয়ার করে দেখা যায় হে 2 হাত লম্বা হইতো, কিন্তু হয়তো দেখা গেছে বাদর বছর গেলে হে মাত্র আরও আধা হাত লম্বা হয়েছে। তো নিজের মধ্যে যদি কোনো ব্যবধান থাকে ডেভেলপমেন্ট, এটার হয় ইন্ট্রা ইন্ডিভিজুয়াল, এবং দুইজনের মধ্যে যদি ব্যবধান হয় এটার হয় ইন্টার। তো এই জিনিসগুলো আমরা আসছিল আজকের আলোচনা। এগুলো আপনারা যে কোনো একটা প্যাডাগজির বুক নিয়ে আমি জাস্ট টপিকগুলো আলোচনা করছি, এগুলোর ভিতরে 2-4-5টা লাইন হয়তো লেখা পাবে, এগুলো আপনারা আর একবার স্টাডি করে নিবা। স্টাডি করার লগে লগে দেখো আপনারা এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার। আর এই কনসেপ্ট ক্লিয়ারের লগে লগে আমরা চ্যাপ্টার 2টাও ক্লিয়ার, এটার মধ্যে আর কিছু নেই। তো আশা করি ভিডিওটা ভালো লাগবো। যদি ভালো লাগিয়া থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।